সরকারি সুবিধা নিতে এসে রোজগারের একমাত্র সম্বল টোটো চুরি, কান্নায় ভেঙে পড়লেন চালক। সরকারি পরিষেবা গ্রহণ করতে এসেই রোজগারের একমাত্র হাতিয়ার টোটো হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন এক টোটো চালক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ এলাকার কদমগাছি MSK স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত জনকল্যাণ শিবিরে। জানা গিয়েছে, হামিদুল রহমান নামে এক টোটো চালক তার স্ত্রীকে সঙ্গে নিয়ে জনকল্যাণ শিবিরে সরকারি সুবিধার জন্য আবেদনপত্র জমা দিতে এসেছিলেন। শিবিরে প্রবেশের আগেই তিনি রাস্তার ধারে নিজের টোটোটি রেখে ফর্ম জমা দেন। ফর্ম জমা দেওয়ার পর ফিরে এসে দেখেন সেখানে টোটোটি রেখে গিয়েছিলেন, সেখানে আর সেটি নেই। এরপর তিনিও তার পরিবারের সদস্যরা আশেপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু দীর্ঘক্ষণ অনুসন্ধানের পরেও টোটোর কোনো সন্ধান মেলেনি। রোজগারের একমাত্র সম্বল হারিয়ে হতাশ হয়ে পড়েন হামিদুল রহমান। পরে বিষয়টি স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং পুলিশ প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে এবং টোটোর খোঁজে তল্লাশি শুরু করেছে। হামিদুর রহমান কেন কান্না করছে? আমাদের কন্যাপূর্ণর কাগজ জমা দিতে যাচ্ছিলাম, এখানে গাড়িটা রোডের সামনে ছিল, ওখান থেকে জমা দিয়ে ঘর যাচ্ছিলাম, গাড়ি নাই। এই যে চাবি আমাদের সঙ্গে আছে, আর যে টোটোটা কোথায় যাচ্ছিলেন? কদমগাছি অন্নপূর্ণা ফরম দিতে জমা দিতে আসছি। গাড়িটার রং কিরকম? টিয়ারুঙিয়া লক করা ছিল না? না, চাবি আছে আমাদের কাছে। আমি জমা দিয়ে ঘর যাব আর টোটো চালাবো। এখন যাই দেখি মানে টোটো নাই আমাদের। এই যে কাগজগুলো সব আছে, জায়গা জমি নাই স্যার, আমাদের ওইটাই করে খাই স্যার। পুলিশের কাছে অভিযোগ করতে? না, এখন যাইনি, এখন যাব। এই যে পুলিশকে নেতাকে বললাম, সুজালি। ফর্ম ফিল আপ করতে এসে একজনের টোটো হারিয়ে, কি বলবেন? টোটো হারিয়ে গেছে সেটা শুনলাম, আমার কাছে আসছিল আর ঘটনাস্থলে গেলামও। তো এইবার এটা তো সরাসরি মানে অমানবিক কাজ, এটা মানে আশা করা যায় না। এবার একটা গরিব লোকের কর্মসাধন যেটা, সেই জিনিসটা যদি কেউ নিয়ে চলে যায়, বেচারা সংসার কী করে চলবে? এরকম মনোবৃত্তিরওয়ালা মানুষ আছে সমাজে। তো এই নিয়ে পুলিশ ভাবছে, পুলিশকে বলা হয়েছে খুব শীঘ্রই এই জিনিসগুলো হবে না আশা করি। এর আগেও কিন্তু একাধিকবার বিভিন্ন জায়গা থেকে গাড়ি চুরি ঘটনা শোনা যায়। আজকে আবার এইরকম একটা নিত্যদিনের ঘটনা, বিষয়টাকে কীভাবে দেখেন? মানে টোটো যে আছে, এখন টোটোর পরিমাণটা এমনভাবে বাড়ছে যে দেখা গেলে যে মানুষদের হয়তো অত নেই, টোটোগুলোই বেশি আছে। তার মধ্যে সরকার থেকে একটা নিয়ম করছিল যে রেজিস্ট্রেশন করতে হবে তাদের নাম্বার। তো কিছু কিছু টোটোতে রেজিস্ট্রেশন নাম্বার আছে। আবার এসে এক টোটো চালক তার টোটো খোয়ালেন, কি বলবেন? খুবই দুঃখজনক ব্যাপার। এখানে পুলিশ প্রশাসন আছে রাস্তার মধ্যে, পুলিশের গাড়ির পিছনে রাখা, এখানে আমার গাড়িও আছে পাশে, তার পিছনে টোটোটা ছিল। বেচারা টোটো ভিতরে গেল কাজ করার জন্য, ওখানে ফর্ম ফিল আপ করার জন্য, এসে দেখছে টোটো নেই। খুবই দুঃখজনক ব্যাপার। এটা প্রশাসনকে ইমিডিয়েট এর কোনো একটা সুরাহা করতে হবে। টোটোটাকে খুঁজে বের করা আমাদের খুবই দরকার। তো দেখছি, এখন প্রশাসনকে জানালাম, যত তাড়াতাড়ি সম্ভব এটার চেষ্টা করবো এবং আমরা তার জন্য পুরো সহযোগিতা করবো এদের সঙ্গে। এর আগেও কিন্তু একাধিকবার এলাকায় চুরি হয়েছে, সে বিষয়টাকে এই যে চুরি, একজন গরিব লোক নিরীহ, কিন্তু তিনি টোটোটার উপরে তার ভরসা করে সংসার চলে। আজকে কিন্তু অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করতে এসে যে এইরকম ঘটনা ঘটে, এটা তো একবারে খুব নিন্দনীয়, খুবই নিন্দনীয় ব্যাপার। আর এটা করা উচিত নয়। মানুষের গরিব মানুষ এখানে এসছে, একটা নিজের একটা কোনো শিবিরে এসছে, তার কোনো একটা প্রকল্পের জন্য আবেদন করার জন্য, আর তার টোটোটা চুরি হয়ে যাওয়া মানে তার জীবিকা উপরে প্রচুর তার প্রভাব পড়বে। যেহেতু বেচারা বলছে আমার জমি জায়গা কিছুই নেই, একটা টোটো চালিয়ে সে শুধু সংসার চালায়, তো সেখানে যে টোটোটা নিয়ে গেছে তো খুবই খারাপ জিনিস। এটা আমাদের খুবই তাড়াতাড়ি তদন্ত করে পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি, ও এটা তদন্ত করে তাড়াতাড়ি টোটোটা যাতে ওনার বের করা যায় তার ব্যবস্থা করার জন্য।